চাচা মিয়া চিন্তা করেন না, সেক্রেটারি সাহেব ওসির সাথে কথা করছে, কাম একটু পাকে নিয়ে আসবে। কিছুই ভাল লাগিছে না, আমার সোলটা কি ছেড়ে দিবি? কতবার কছি আজে বাজে সলপলের সাথে মিশিস নে, আমার কথা যদি শুনলো নি। কি আর করবেন, ছোট মানুষ একটা অকাম করছে, তাও ভালো থানাত আছে, চালান করে দিল তারও বিপদ হয়ে গেল নে। কে বা এই থানার থেকে তো সলেক ছাড়ে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না তো। পুলিশের ব্যাপার বুঝেনি তো, ওই শালারা তো টাকা পয়সা ছাড়া কোনো কথাই কয় না। তার মধ্যে বার্মি সহ অ্যারেস্ট, ওসি সাহেব তো এর উপরে একটা বড় সুযোগ নিবি, না হলে বড় ধরনের কেস দিয়ে চালান করে দিবে। আজকে থানার থেকে বাইর না করে পারলে মিনিমাম 3 মাসের জেল খাটা লাগবে। আমি থাকতে আমার ছেলে জেল খাটবার দেবো না বাবা, টেকার কোনো সমস্যা নাই। তুমি 50-এর কথা কছিলে, আমি সাথে করে নিয়ে যাচ্ছি, যেরকম করেই হোক সোলডাক ছাড়ানোর ব্যবস্থা করো। শিহাব হামাঙ্গের কাছের ছোট ভাই এমন একটা বিষয় নিয়ে পুলিশের কাছে ধরা খেলো, মান সম্মান কিছুই থাকলো না। তোতা ভাই তো এই কামে আসবেই চায় নাই, আমি কইলাম আর শিহাবের কথা শুনে আসলো। শিহাব হামাঙ্গের দলের চেংরা, ওর বিপদে যদি পাশে না দাঁড়ায় মানুষে কি করবে? দলেরই তো চেংরা, তাহলে এত টাকা লাগবে কে? অল্প টাকা দিয়ে তো বার করে পারলেন। সবকিছু ঠিকই আছিল, এই যে উল্টে গেলেন। আরে চাচা মিয়া, এই টাকা কি হামরা খামু? এই টাকা খাবি পুলিশ। এলি 2 নম্বরে কাম আমরা ফেস করি না, খালি শিহাবের জন্যই এটি আসা। কে ডন, আমি এলা তোতার সাথে কথা কমু, ওর সাথে কথা কজাবি না। তোতা ভাই আছে ওসি রুমে, যান ওটিতে কথা কন। এতই যদি পারলেনি আমাকে আর ডাকলেনি না। আমার ছোলো তো তোমাকে ছত্র ছায় থাকে বাবা, 10,000 টাকা কম নিয়ে কাজটা করে দাও। ও বুঝছি, এই 10,000 টাকা কম দেওয়ার জন্য তাল বাহানা করেছিলেন। শিয়া বলো আমাকে পাটির চেংরা, ওর জন্য যদি পকেট থেকে 10,000 টাকা দেওয়া লাগে দুমু, সমস্যা কে? আপনি 40,000 টাকা দেন আর 10,000 টাকা তোতা ভাই দিবিনি, দিয়ে 50,000 টাকা পুলিশে দিলেই ছাড়ে দিবিনি। তোমাদের এই উপকারের কথা সারা জীবন মনে থাকবি, কোনোদিনও ভুলবো না। ঠিক আছে ঠিক আছে, টেকারও তাড়াতাড়ি দেন, জায়গা মতো পৌঁছে দেওয়া লাগবে। আচ্ছা দিচ্ছি বাবা। আপনারা ইঙ্গা করে জাক টাক তুলে নিয়ে আসবেন, এটা কি ঠিক? যারা পলিটিক্স করতেছে তাদের উপরে এত অত্যাচার করতেছেন কেন? আরো কত লোক কত অপরাধ করতেছে, তাদের ধরতে পারেন না? আপনি হয়তো বা জানেন না, এই ছেলে মালগ্রাম থেকে চুরি সহ অ্যারেস্ট করছে। এলাকায় যে মাদক ছিনতাইকারী চোর দিন দিন বাইরে যাচ্ছে, সেদিকে তো আপনাদের কারো নজরদারি নাই। এই ছেলে রাজনীতি করে কি করে না সেটা আমাদের জানার বিষয় না, চুরি সহ পাইছি তাই অ্যারেস্ট করে নিয়ে আসছে। দেখেন ওসি সাহেব, হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তবে শিয়াব ছেলেটা অনেক ভালো। দীর্ঘদিন ধরে আমার সাথে কাজ করে, কর্মী হিসেবে একজন বিশ্বাস্ত লোক। একটা গুরুত্বপূর্ণ কাজে মালগ্রাম ওকে পাঠাইছিলাম, আর আপনাদের টিম ওকে তুলে নিয়েছে, যদিও কোনো অপরাধ করে নাই। বার্মি সহ ধরে নিয়ে আসি, তারপরেও আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না? ওই যদি কাউকে চাকু মারতো তখন কি হইতো? চাকু তো কাউকে মারেনি, মারলে সিন ধরতেন। ওই ছেলে চলাফেরা তো সন্দেহজনক লাগছে, খাড়া এদিক তাকাচ্ছে ওই দিক তাকাচ্ছে, খালি ছলবল করেছে। এগুলোর জন্যই মূলত ওকে ধরা হয়েছে, আর সার্চ করে দেখি যে ওর কাছে বার্মির চাকু। রাজনীতি করে, প্রচুর লোকজনের সাথে চলাফেরা, কার সাথে কার শত্রুতা লেগে আছে এটা তো বলা যায় না। আর এই জন্যই হয়তো আত্মরক্ষার জন্য চাকুটা রাখছিল, এটা তো অন্যায় কিছু না। তার মধ্যে এখন চলিচ্ছে আমের সিজন, হয়তো বা আম খাওয়ার জন্যই চাকুরের সাথে রাখছিল। শুনেন তোতা সাহেব, অহেতুক কোনো কথাবার্তা বলবেন না, ওই ছেলের আম খাওয়ার বয়স অনেক আগে পার হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের অপরাধীর জন্য থানাতে এসে সুপারিশ করেন তাহলে তো দিন দিন সন্ত্রাস বেড়ে যাবে। এই ধরনের কার্যকলাপ আপনাদের কাছ থেকে আশা করি নাই, আপনারা উল্টা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তা না করে অপরাধীর জন্য গিয়ে সুপারিশ করতেছেন। গতকাল এমপি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, তিনি বলছেন যে অপরাধ করবে তার শাস্তি দিতে হবে, কে কার লোক সেটা দেখার সময় নেই। আর আপনি তো একজন পার্টি সেক্রেটারি, দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই ধরনের অপরাধীকে নির্মূল করতে হবে। কত বড় বড় নেতা দেখি উপরে ফিটপাট নিচে সদরঘাট। আমি এত কিছু বুঝি না, এমপি মহোদয়ের সাথে কথা হচ্ছে, এই স্যাংরা আমার কাছের স্যাংরা, এক সাইডে দেওয়া লাগবি। নেতা হওয়ার পরে এই প্রথম আপনার কাছে আসলাম, এখন যদি এই স্যাংরা ছেড়ে নিয়ে যাবার না পারি তাহলে কি আমার মান সম্মান থাকবি? রাজনীতি করি, মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, খালি ভালোটাই দেখবো মন্দটা দেখবো না তা তো হবি না। নেক্সট টাইম থেকে এই ছেলে কোনো অপরাধ করবি না, এর জিম্মাদারি আমি নিচ্ছি, আপনি এক ছেড়ে দেন। আপনারা নেতা মানুষ, আপনার মুখের উপর তো নাও করবে পারছি না, এই যে একটা কাগজ দিচ্ছি এটি মুসলেখা লিখে দেন। ঠিক আছে দিচ্ছি, আমাদের উভয়ই মিলেমিশে থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আপনি সরকারি চাকরি করেন, আমরা সরকারি দল করি, আমাদের সম্পর্ক হতে হবে মধুময় সম্পর্ক। ভালো সম্পর্ক থাকুক সেটা আমিও চাই, কিন্তু অন্যায় কোনো কিছু তকবির করবেন সেটা আমি মাইনে নেব না। না না, অন্যায় কোনো সুপারিশ হবে না, এই তো তা অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। তে ভাই এখন আমি উঠবো, ওক স্যারেদের ব্যবস্থা করেন। সিয়াম এখানে আসো তো। জি স্যার বলেন। শিহাব নামের একটা ছেলে লকআপে আছে, ওকে বের করে নিয়ে আসো। ওকে স্যার। ধন্যবাদ ওসি সাহেব, আপনি আমার সম্মানটা রক্ষা করলেন। আসেন একদিন আমার অফিসে, চা খেয়ে যায়েন। ঠিক আছে ভাই, সময় হলে অবশ্যই যাব। এলাকায় কিন্তু সারাশি অভিযান চলতেছে, যে অপরাধ করবে তাকে তুলে নিয়ে আসবো, কে কার লোক সেটা কিন্তু দেখার সময় নেই।
নেক্সট টাইম আমরা কোনো সুপারিশ কানে নিব না, এটা কিন্তু মাথায় রাখবেন। বগুড়া শহরে চুরি চিন্তায় মাদক এগুলো বেড়ে গেছে, আমরা যেমন এগুলো নির্মূল করতে চেষ্টা করতেছি ওই রকম আপনাদেরকেও সাহায্য করতে হবে। আপনি নিশ্চিন্তে থাকেন ওসি সাহেব, তোতা এই বিষয় নিয়ে আর কোনোদিন থানাতে আসবে না। বগুড়া শহর থেকে এইসব অপরাধ নির্মূল হোক, এটা আমিও চাই। এই ধরনের সুপারিশ কিন্তু আমার কাছে শয়ে শয়ে আছে, আমি কিন্তু কারো কথা পাত্তা দেই না, কারণ যে অপরাধ করছে তাকে কিন্তু শাস্তি পেতেই হবে। ঠিক আছে ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, তো এক কাপ চা খেয়ে যান। না, চা আর খাবো না, যে রোদ পড়ছে, গরম কোনো কিছু ভিতরে ঢুকাবার চাচ্ছি না। থাকেন তাহলে, চলে গেলাম। তো যান তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তুমি আমার খুব উপকার করলে, চললে যদি না ভালো নি খুব জ্বালার মধ্যে বললাম নি। আহা, এইভাবে কথা বলতেছেন কে? আপনাদের বিপদে আমি যদি না আসি কেটে আসবি? জনগণের খেদমত করার জন্যই তো নেতা হচ্ছি। আপনারা বিপদে থাকবেন আর আমি চাই চাই দেখবো, এটা তো হবে না। দোয়া করি বাবা, মানুষের বিপদ আপদে পাশে থেকে অনেক বড় নেতা হও। আর শিয়াবে গেল্লা শাসন করো, ওই তো তোমার সাথেই থাকে, তুমি কিছু করলে ওই ভালাবার পারবি না। ঠিক আছে চাচা, যা শাসন করার আমি করবো নি। একটু পরে ওই আসবে, ওক নিয়ে বাড়ির যান। কাল সময় করে ওকে একটু আমার অফিসে পাঠিয়ে দিয়েন, দরকার আছে। এই জায়গায় দাঁড়িয়ে না থেকে থানার মধ্যে যান, ওক মনে হয় এখন ছেড়ে দিবি। আমার একটু কাজ আছে, আমি চলে গেলাম। আচ্ছা বাবা, যাচ্ছি। তে ভাই, ওসি কি সহজেই ছেড়ে দিল নাকি আল্লাহ মার্কেটিং করলো? সহজে কি ছেড়ে দিবার চাইবে? কাম করছে 2 নাম্বার, ঝামেলা তো আল্লাহ হবেই। ওটি আমি ফেস হচ্ছি, সেজন্যই ছেড়ে দিল, তাছাড়া ছেড়ে দিলেন না হিনি। হামাকে কি আর আগের দিন আছে? এখন আমরা যেটি যাবো সেটি সাকসেস হমো, ব্যর্থতা হামাকে জীবন থেকে মুছে গেছে। আপনি যতদিন পার্টির সেক্রেটারি থাকবেন ততদিন বগুড়া জেলায় আমরা রাজ করবো। নে হলে পরের হিসাব, শিবের ব্যাপার থেকে কত নুসু? চাচ্ছিলাম তো 50, সুসমি করে 10 কম দিছে। এমন ভাবে লোকটা কোলো 10,000 টাকা কম নিতে বাধ্য হলাম। তবে টেকা নেওয়ার সময় আমিও কছি, এই যে 10,000 টাকা কম দিলেন এটা তো তা ভাইয়ের পকেট থেকে দেওয়া লাগবে। লোকটা তো এই কথা শুনে সেই খুশি, আর আপনার প্রশংসায় পঞ্চমুখ। তুই তো আজকাল সেই সেনা হচ্ছু, কোনো কথা শিখেন লাগিচ্ছে না। সব আপনার দয়া আর ভালোবাসা, এইভাবে পাশে থাকলে অনেক বড় কিছু করে পারবো। এলে ছোটখাটো বিষয় নিয়ে থানাতে আসা যাবে না, পদের সাথে মান সম্মানটাও গুরুত্বপূর্ণ। এলে 2 নাম্বার কাজ নিয়ে থানাত গেলে ওসি সাহেব ঠিকই বুঝা পারে, হয়তো খালি মুখেত কয় না। ওটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু শিয়া বলে আমার কাছে ছোট ভাই, এই জন্য আর না করে পাইনি। আর শিয়াব তো কোনো অন্যায় করে নাই, এরম বিপদ আপদে পাশে না থাকলে চেংড়াপান এত হেরে দেবে। মাঝখান থেকে সমাধান করে 40,000 টাকা ইনকাম হলো, আর দুই পক্ষই খুশি থাকলো। ধরবে 40,000 থেকে টাকা, নেতা হওয়ার পর থেকে গেলে টাকাই মনে হয় না। আপাতত কিছুদিন চায়না ব্যাংক নিষেধ করে দিস, কেউ যেন 2 নাম্বারই কাজের সাথে জড়িত না থাকে। পুলিশ কিন্তু সারাশি অভিযান চালাচ্ছে, কে কার চায়না সেটা কিন্তু দেখবি না, অপরাধ যাই করবি তাকে ধরবি। ওসি বারবার নিষেধ করেছি সতর্ক করার জন্য, কথা যেন মাথার থাকে। ঠিক আছে ভাই, আমাকে পোলাপান কেউ নিশা ভান করে না। আর কিছু চেংড়াপান এলা 2 নাম্বারই করে, রাজনীতি মাঠে এলি থাকবে। তো এখন কুটি যাবেন, পার্টি অফিসে না বাসায় যাবেন? বাসা মিলে সেই সকালে বাড়াচ্ছি, খুব টায়ার্ড লাগিচ্ছে। আচ্ছা ভাই। ভাই আসসালামু আলাইকুম, আমার নাম হালিম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হালিম শেখ, বলো কি সমস্যা তোমার? বাড়ি আমার উপশহর, সেক্টর নাম্বার 3। সিম্পল একটা সমস্যার কারণে আপনার কাছে আসলাম। হ্যাঁ, কি সমস্যা বলো। ভাই সমস্যা হলো জমি সংক্রান্ত। আমরা 2 ভাই 6 শতক করে ভাগে জায়গা পাইছি। আরে ভাই, তুমি এত কথা পেছাও কে? মূল কাহিনী কি সেটা কও তো। কাহিনী হলো কি, আমার ভাগের 6 শতক জমি আমি বিক্রি করছি। তোমার জমি তুমি বেচছো, এটা আমাদের কি করার? ওই বিষয় তো ওটি ঢিসমিস হয়ে গেছে। ভাই এর মধ্যে তো কাহিনী লুকায় আছে। আমি যে জমিটা বিক্রি করছি তার বাজার মূল্য হচ্ছে 3 কোটি টাকা, কিন্তু জমিটা আমার বিক্রি করা লাগছে মাত্র 1.5 কোটি টাকায়। অল্প রেটে জমি ছাড়লা, সেই জমির কি কোনো সমস্যা ছিল নাকি? রাইট বলছেন এমপি সাহেব, এটা বোঝানোর জন্যই তো এতক্ষণ এত কথা বললাম। যখন আমি জমি বিক্রি করতে গেছি তখন গিয়ে দেখি আমার জমির কাগজপাতি ভুয়া। এরকম ভেজালো জমি যাই তাই তো কিনবে না, সেই জন্য আমার এলাকায় প্রভাবশালী ব্যক্তির কাছে হাফ দামে বিক্রি করছি। ভেজালের জমি তুমি বিক্রি করছো, হিসাবটা ক্লোজ, এখানে তো আমাদের কোনো কাজ নাই। কিন্তু বড় ভাইয়ের কাছে যে জমি আছে ওই জমি তো ঝামেলা, সেই জন্য চাচ্ছি আমরা সবাই মিলে ওই জমিটা শেষ করি। যদি আপনারা যে খাড়া হন তাহলে জমি ছেড়ে দিতে বাধ্য ভাই। এই বিষয়ে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে দেখো, যদি কাগজপত্র ঠিক করে যায় তাহলে তোমার ভাইয়ের জন্য উপকার হলো। আরে ভাই বলেন না, সম্পর্ক তো ঠিক নাই, সেই জন্যই তো আপনাদের কাছে আসা। যে কোনো ভাবে যদি জমিটা শেষ করতে পারি তাহলে ওর বড় বড় লেকচার ছেড়ে দেব। আমাদের কাজ কি বিষয়ে কথা কও? আপনাদের তেমন কোনো কাজ নাই, একটা ভুয়া উকিল নিয়ে যায় বলবেন যে এই জমিটা আমরা চেক করব কাগজপাতি ঠিক আছে কিনা, তখনই বড় ভাইয়ের মাথা ঘুরে যাবে, কারণ জমির কাগজপাতি ঠিক নাই।
ধুর মিয়া, এভাবে কি জমি দখল করা যায় নাকি? দুনিয়া কি একবারে সোজা হয়ে গেছে নাকি? আরে ভাই, আপনারা খালি ওখানে শো হবেন আর বাকি প্যাচ আমি মারবো। যদি কাজটা সাকসেস হয় তাহলে আপনারা নেবেন 1.5 কোটি আর আমি নিব 1.5 কোটি। আমার বড় ভাইয়ের প্রচুর টাকা, সে ঝামেলা পছন্দ করে না। আপনারা শো হলেই সে জমি ছেড়ে দিবে, আর এই সুযোগটা কাজে লাগায় আমরা বড় ধরনের মাল্য ইনকাম করব। আর এই বিষয়ে যদি আপনারা এগ্রি থাকেন তাহলে আপনাদের নিয়ে আমি আগাতে পারি। আমরা শো হলে যদি কাম হয় তাহলে তো কাম করতে অসুবিধা নাই। ভাই, আপনারা গেলে 100% কাজ হবে, আমি তো ভিতরের গোমর জানি। এলা ধান্দাবাজি কাম আমাদের কাছে লিয়াচ্ছু, এলা কাম আমরা করিবে। বললে হচ্ছে ব্রিটিশ আমলের জমি, যে যেটুকু এরিয়া দিলেছে তাই সেটুকুর মালিক হচ্ছে। জমির যে একেবারেই কিছু নাই তা কিন্তু লয়, খরচা মরসা কিছু আছে। তুই জমি সংক্রান্ত কিছু বুঝিস না, এই জন্য লাপাতে লাপাতে চলে যাচ্ছু। আর তুক দেখে তো সিটিং সিটিং মনে হয়। ধান্দা একটা পাশু আর এমপি সাহেবের কাছে চলে যাচ্ছ, যে গালি তো কাম হবে নি, তাই না? এই বগুড়া শহরে আমার জন্ম, কোথায় কোন জমির কি হতে পারে না পারে, কোন জমির কি সমস্যা, এগুলো সব আমরা আগের থেকে জানাবে। নেক্সট টাইম যদি এলে প্রস্তাব আমার কাছে আসিস, লাত্তি দিয়ে একবার সিয়া সব উড়ে দমবে। আমি শামসু কোবা শামসু, অন্যায় করি না আর অন্যায়কে প্রশ্রয় দেই না। ভাই, বিষয়টা এত কঠিন করে না দেখে ইজিভাবে দেখলে কামটা কিন্তু হইলেনি ভাই। এই শালা আবার কথা করছো, এর থেকে উঠবো নাকি ঘাত ধরে বাইকের দমো? টুকের মতো ধান্দাবাজে আমার আগের থেকেই চেনা আছে। যারা ভাইয়ের সাথে ধান্দা করে তারা আমাকে সাথে ধান্দা করবি না, তার কি কোনো মানে আছে? তাই ভালো ভালোই এখান থেকে ওঠ, আর কোনো কথা কব না। আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমি যাচ্ছি। কাম তো ইজি আছিল, খালি শোয়া ভয়া, তাহলে তো মোটা অঙ্কের এলা টাকা পেলাম নি। লোকটা তো বারবারই করছিল যে বাকি যে কাম আছে সব সারমো আমি, আপনারা খালি আমার সাথে থাকেন। আরে চাচা, সব টাকা খেতে নেই, অন্যায় ভাবে কারো কাছ থেকে টাকা খেলে সেটা তো হালাল হবি না। পাওয়ার পার্টির নেতা হচ্ছেন, এখন অনেক টাকারই খোঁজ খবর আসবে, কিন্তু সব টাকা খাওয়া যাবে না, বেঁচে বেঁচে খাওয়া লাগবে। সব টাকায় যদি খান তাহলে কিন্তু বদহজম হবে, তখন দেখবেন যে ঘর তলে চেয়ারও নেই, ক্ষমতাও শেষ। কথা তুমি মন্দ কও না, একটু ন্যায় নীতিলেই চলা লাগবে। বাজগুজ না করলে গোলায় কাটা বাঁচতে পারে, আশেপাশে তার শত্রুর অভাব নাই। তো চাচা, আমি না উপজেলা যাবো, কাম আছে, যাবেন নাকি? হ্যাঁ যামু, চলো। এ গোল্লা ভাই, হুট করে আমাকে জরুরি ভাবে ডেকে পাঠালেন, কি হয়েছে কন তো? মামুন, ঘটনা হচ্ছে কি, আমাদের এক বড় ভাই আছে, তাই আজকে দোকানের মাল কিনবে রাখছিল, আর ছিনতাইকারীর রক থেকে 30,000 টেলিয়া চলে গেছে। তো তোমার কাম হলো ওই ছিনতাইকারীর থেকে 30,000 টাকা আমাকে তুলে দেওয়া লাগবে। ঘটনা হচ্ছে কি ভাই, টাকা জিনিস তো একবার হাতছাড়া হলে আর ফেরত পাওয়া যায় না। নিশ্চয়ই দেখেন গা, বাবা গাঞ্জা মাঞ্জা খেয়ে বসে আছে। এললে গান জুট্টি পোলা মানে তো কামি এললে। এ বে, তুই আমাকে চিনিস? দরকার হলে ওই যা আছে লল্লি ভিতর হাত দিয়ে সব বাই করলি। তুই হলো টোকাই ছিনতাইকারী এর সর্দার, তুই যদি এলে উলট পালট কথা কস তাহলে হবে? আমরা যদি তোকারি পিছনে লাগি, তোরা তো ব্যবসায় করে পারবো না, একবার পিছন তো অসেলা বাস দিয়ে দিব। ভাই, আমি তো কইনি আর টাকা পাওয়া যাবে না, টাকা তো পাওয়া যাবে কিন্তু এনা কম। এগুলা চ্যাংরা ব্যাংরা নেশার টাকা জোগাড় করার জন্যই তো চিন্তাই করে। দিনের বেলার যেহেতু ঘটনা, তাহলে তো মনে হয় এতক্ষণে অনেক টাকাই উড়াছে। এ ছোট ভাই, এত কোনো কথা শুনবো না, টাকা যদি 8 কম হয় তাও কিন্তু নিমুনা কয়ে দিলাম। তোমাক সময় দিলাম 12 ঘন্টায়, এর মাঝখানে যদি তুমি টাকা ম্যানেজ করে আমাকে না দিছো তাহলে কিন্তু তোমাক সব পুরো গ্রুপে কিন্তু একেবারে জেলের ভিতরে ভরে দেবো। এ মেয়ে, তুমি আমাকে চেনো? আমি হলাম পোজ মাস্টার গোল্লার। মাথা মুতা যদি একবার আমার গরম হচ্ছে তাহলে কিন্তু এমন পোজ মেরে দিমু যে 1 সপ্তাহ টয়লেটে যেতে পারবো না। তাহলে বুঝিস, তো কিন্তু 12 ঘন্টা আলটিমেটাম দিলাম, এর মাঝখানে যদি আমি টাকা পেয়ে যাই। ঠিক আছে ভাই, আমি এখনই বিষয়টা দেখিচ্ছি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার টাকাটা তুলে দেওয়ার। এই মাঙ্গের নাতি, তোর সাইজ কেমন, নিজে পরিবর্তন করে পারিস না? শালার গাওয়াতে গন্ধ দেখছ, মনে হয় 2 যোগ ধরে দুধ হয় না। একবার আল্লাহ আয়নার যে নিজে দেখছো, ওই চুল আর মালাটা একবার হিরোইনচির মতো দেখা যায়। 12 ঘন্টার মধ্যে যদি টাকা না পাচ্ছি তাহলে কিন্তু তোকে জীবন্ত কবর দিয়ে দিব। আমি কিন্তু ফটিক, সভাপতির ভ্যাস্তা। আপনি গারে কথা যখন দিছি তাহলে একটা ব্যবস্থা করবই নি। তে বন্ধু চলো, এই 12 ঘন্টার মধ্যে টাকা দিয়ে দিবি, চাপ নাই। আচ্ছা বন্ধু চল।